হ্যালো ডিয়ার্স, আবারও একটি গল্পের ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব সেটি একটি মোরাল স্টোরি। তার নাম হচ্ছে দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হুপার। দি অ্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, আর গ্রাস হুপার মানে হচ্ছে ঘাস ফড়িং, পিঁপড়ে এবং ঘাস ফড়িং। তো যারা বেসিক থেকে একদম ইংলিশ শিখতে চাইছো তাদের এই সমস্ত গল্প অত্যন্ত হেল্পফুল। গল্পগুলো খুব একটা কঠিন নয়, অনায়াসে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের গ্রামারের রুলস এবং নতুন নতুন ওয়ার্ড মিনিং ভোকাবুলারি জানতে পারবে। তো চলো সরাসরি ভিডিওটি স্টার্ট করি। এ গ্রাস হুপার ওয়াজ মেরিলি ডান্সিং অ্যান্ড সিঙ্গিং ইন এ প্লিজেন্ট সামার ডে। কি বলছে? গ্রাস হুপার, গ্রাস হুপার মানে হচ্ছে ঘাস ফড়িং। ওয়াজ মেরিলি, মেরিলি মেরিলি মানে হচ্ছে আনন্দের সঙ্গে, ঠিক আছে। ডান্সিং মানে নাচ করছিল, সিঙ্গিং মানে গান গাইছিল, আর প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, ডে মানে দিন, ঠিক আছে। তো পুরো মিনিংটা কী হচ্ছে? এ গ্রাস হুপার ওয়াজ মেরিলি ডান্সিং, একটি ঘাস ফড়িং আনন্দের সঙ্গে নাচছিল, অ্যান্ড সিঙ্গিং এবং গাইছিল, ইন এ প্লিজেন্ট সামার ডে, একটি মনোরম গ্রীষ্মের দিনে, ঠিক আছে। এ গ্রাস হুপার ওয়াজ মেরিলি ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, একটি ঘাস ফড়িং আনন্দের সঙ্গে নাচছিল এবং গাইছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এ গ্রাস হুপার এটা সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার পাস্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এই অ্যাডভার্ব যেখানে খুশি সেখানে বসতে পারে, তাই জন্য এখানে অক্সিলারি ভার্বের পাশেই বসিয়ে দিয়েছে। বোঝা গেল? গ্রাস হুপার ওয়াজ মেরিলি ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, একটি ঘাস ফড়িং আনন্দের সঙ্গে নাচছিল এবং গাইছিল, ইন এ প্লিজেন্ট সামার ডে, একটি মনোরম গ্রীষ্মের দিনে। হি হ্যাড প্লেন্টি টু ইট ইন দিস সিজন। হি হ্যাড প্লেন্টি, তার ছিল অনেক কিছু, প্লেন্টি মানে হচ্ছে অনেক কিছু বা প্রচুর জিনিস। হি হ্যাড প্লেন্টি, তার অনেক কিছু ছিল, টু ইট মানে খেতে বা খাওয়ার, ইন দিস সিজন এই সিজনে বা এই ঋতুতে। হি হ্যাড প্লেন্টি টু ইট ইন দিস সিজন, এই ঋতুতে তার অনেক কিছু খাবার ছিল, ঠিক আছে। তো গ্রীষ্মকালের ঋতুতে ঘাস ফড়িংয়ের খাওয়ার অভাব ছিল না, অনেক কিছু ছিল, ঠিক আছে। এখানে দেখো হ্যাড বসেছে, আগেই বলেছি বক্তার অধীনে যদি কিছু থাকে তাহলে হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলো বসে। তো এটা পাস্টে আছে তাই জন্য হ্যাড বসেছে, ঠিক আছে। তখন মানেটা এইরকম হয়ে যাবে, হি হ্যাড তার ছিল, যদি এরকম হতো হি হ্যাজ তাহলে তার আছে, ঠিক আছে। তো হি হ্যাড প্লেন্টি, তার অনেক কিছু ছিল, টু ইট খেতে বা খাওয়ার, ইন দিস সিজন এই সিজনে তার খাওয়ার অনেক কিছু ছিল। নেক্সট প্যারা, হাওয়েভার যাই হোক না কেন, অ্যান অ্যান্ট ওয়াজ বিজি ইন ক্যারিং ফুড। হাওয়েভার যাই হোক না কেন, অ্যান অ্যান্ট একটি পিঁপড়ে, ওয়াজ বিজি ছিল ব্যস্ত, বিজি মানে ব্যস্ত। তো যাই হোক না কেন একটি পিঁপড়ে ব্যস্ত ছিল, ইন ক্যারিং ফুড ফুড বহন করাতে, ক্যারি মানে বহন করা আর ফুড মানে হচ্ছে খাবার। তো একটি পিঁপড়ে খাবার বহন করতে ব্যস্ত ছিল, ঠিক আছে। হাউএভার অ্যান অ্যান্ট ওয়াজ বিজি ইন ক্যারিং ফুড, যাই হোক না কেন একটি পিঁপড়ে খাবার বহন করতে ব্যস্ত ছিল, ঠিক আছে, মানে খাবার বয়ে নিয়ে যাচ্ছিল, তো সে ওই কাজে ব্যস্ত ছিল, ঠিক আছে, পিঁপড়ের কথা বলছে। সি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্টোর ফুড ইন হার হোল। সি ওয়াজ ওয়ার্কিং হার্ড, হার্ড মানে হচ্ছে কঠোর, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা বা পরিশ্রম করা, সরি এটা হি নেই সি আছে, মানে মেয়ে পিঁপড়ে। সি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্টোর ফুড ইন হার হোল, সে কঠোর পরিশ্রম করছিল, টু স্টোর মানে সঞ্চয় করতে, ফুড মানে খাবার, সে খাবার সঞ্চয় করতে কঠোর পরিশ্রম করছিল, ঠিক আছে, মানে খাবার সঞ্চয় করার জন্য কঠোর পরিশ্রম করছিল। ইন হার হোল তার গর্তে, মানে তার গর্তে খাবার সঞ্চয় করার জন্য কঠোর পরিশ্রম করছিল, ঠিক আছে। সি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্টোর ফুড ইন হার হোল,
সে কঠোর পরিশ্রম করছিল তার গর্তে খাবার সঞ্চয় করে রাখার জন্য। ঠিক আছে, স্টোর মানে হচ্ছে সঞ্চয় করে রাখা বা সঞ্চয় করা বা একত্রিত করা। ঠিক আছে, তো তার গর্তে খাবার স্টোর করার জন্য পিঁপড়েটি কঠোর পরিশ্রম করছে। সিইং দি অ্যান্ট ওয়ার্কিং সো হার্ড দ্য গ্রাস হুপার মকড। সিইং দি অ্যান্ট, এখানে দেখো এই টিএইচই দি, দি কখনো আবার দা হয়, আবার কখনো দি হয়। তো কখন দি হবে? তো এই দি এর পর যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে এই দিকে দি বলতে হবে। ঠিক আছে, তখন আর দা বলা চলবে না। সিইং দি অ্যান্ট, সিইং দি অ্যান্ট ওয়ার্কিং সো হার্ড দ্য গ্রাস হুপার মকড। সিইং দি অ্যান্ট মানে পিঁপড়েকে দেখে, ওয়ার্কিং মানে কাজ করতে দেখে, সো হার্ড, হার্ড মানে হচ্ছে কঠোর, এত কঠোর পরিশ্রম করতে দেখে। ঠিক আছে, তো পিঁপড়েকে এত কঠোর পরিশ্রম করতে দেখে দ্য গ্রাস হুপার, ঘাস ফড়িং, মকড মানে বিদ্রুপ করলো। সিইং দি অ্যান্ট ওয়ার্কিং সো হার্ড, পিঁপড়েকে এত কঠোর পরিশ্রম করতে দেখে দ্য গ্রাস হুপার মকড, ঘাস ফড়িংটি বিদ্রুপ করলো। ঠিক আছে, মক মানে হচ্ছে বিদ্রুপ করা বা উপহাস করা। ঘাস ফড়িংটি উপহাস করলো। কি বলছে? ঘাস ফড়িং পিঁপড়েকে বিদ্রুপ করে কি বলছে দেখো, ও পোর ক্রিয়েচার, ও গরিব প্রাণী। ঠিক আছে, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, পোর মানে গরিব। ও গরিব প্রাণী, হোয়াই আর ইউ স্পয়েলিং ইয়োর ডেস ইন কালেক্টিং দ্য ফুড। হোয়াই আর ইউ স্পয়েলিং, স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা। ঠিক আছে, আর কালেক্ট মানে সংগ্রহ করা, ফুড মানে খাবার। তো ঘাস ফড়িং পিঁপড়েকে কোশ্চিন করে কি বলছে দেখো, হোয়াই আর ইউ স্পয়েলিং, কেন তুমি নষ্ট করছো, ইয়োর ডেস তোমার দিনগুলো, ইন কালেক্টিং দ্য ফুড খাবার সংগ্রহ করে। ঠিক আছে, কি কেন তুমি খাবার সংগ্রহ করে তোমার দিনগুলো নষ্ট করে দিচ্ছ। হয় আর ইউ স্পয়েলিং, কেন তুমি নষ্ট করে দিচ্ছ, ইয়োর ডেস তোমার দিনগুলো, কেন তুমি তোমার দিনগুলো নষ্ট করে দিচ্ছ, ইন কালেক্টিং দ্য ফুড খাবার সংগ্রহ করে। ঠিক আছে, ইউ সিলি থিং, বোকা কোথাকার, সিলি মানে হচ্ছে নির্বোধ বা বোকা, আর থিং মানে জিনিস, তুমি একজন বোকা জিনিস বা তুমি একটি বোকা প্রাণী। ইউ ডোন্ট নো হাউ টু এনজয় দিজ ওয়ান্ডারফুল ডেজ। ইউ ডোন্ট নো তুমি জানো না, হাউ কিভাবে, টু এনজয় এনজয় করে বা উপভোগ করে, দিজ ওয়ান্ডারফুল ডেজ এই সুন্দর দিনগুলি। ঠিক আছে, ইউ ডোন্ট নো হাউ টু এনজয় দিজ ওয়ান্ডারফুল ডেজ, তুমি জানো না এই সুন্দর দিনগুলো কিভাবে এনজয় করে বা কিভাবে উপভোগ করে। ঠিক আছে, বা এই সুন্দর দিনগুলিতে কিভাবে আনন্দ করতে হয় তুমি তা জানো না। ঠিক আছে, কে বলছে? ঘাস ফড়িংটি পিঁপড়েকে বলছে কি, ইউ সিলি থিংস, ইউ ডোন্ট নো হাউ টু এনজয় দিজ ওয়ান্ডারফুল থিংস। নির্বোধ প্রাণী কোথাকার, তুমি জানো না এই সুন্দর দিনগুলোকে কিভাবে উপভোগ করতে হয়। দ্য অ্যান্ট, সরি দি অ্যান্ট রিপ্লাইড কামলি, কামলি মানে হচ্ছে শান্তভাবে। ঠিক আছে, রিপ্লাইড মানে উত্তর দেওয়া। পিঁপড়েটি শান্তভাবে উত্তর দিল, আই এম নট স্পয়েলিং মাই ডেস, আই এম নট স্পয়েলিং আমি নষ্ট করছি না, মাই ডেস আমার দিনগুলি। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম নট স্পয়েলিং মাই ডেস, আমি আমার দিনগুলি নষ্ট করছি না। এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি এম আছে, তো এটা এর শর্ট ফর্ম। ঠিক আছে, তো আই অ্যাম হবে এটা এর শর্ট ফর্ম। আই অ্যাম নট স্পয়েলিং মাই ডেস, আমি আমার দিনগুলো নষ্ট করছি না। আই অ্যাম প্রিপেয়ারিং মাই সেলফ ফর দ্য অ্যাডভার্সিটি। আই এম প্রিপেয়ারিং আমি প্রস্তুত করছি, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, আমি প্রস্তুত করছি মাই সেলফ মানে নিজেকে, মাই সেলফ মানে হচ্ছে নিজেকে, তাহলে আমি নিজেকে প্রস্তুত করছি ফর দ্য অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল বা বিপদ। তো তো প্রতিকূলতার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। ঠিক আছে, তো যখন ভবিষ্যতে আপদ বিপদ আসবে সেই কথা ভেবে পিঁপড়েটি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছে। ঠিক আছে, এটাই সে বলতে চেয়েছে, আই এম প্রিপেয়ারিং মাই সেলফ আমি নিজে প্রস্তুত করছি ফর দ্য অ্যাডভার্সিটি প্রতিকূলের জন্য। ঠিক আছে, অফকোর্স সামার ডেজ আর প্লিজেন্ট অ্যান্ড এনজয়েবল বাট উই মাস্ট অলসো থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার। অফকোর্স মানে অবশ্য, সামার ডেজ আর প্লিজেন্ট অবশ্য গ্রীষ্মের দিন হয় মনোরম। ঠিক আছে, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। তো পিঁপড়ে কী বলছে কি, অবশ্য গ্রীষ্মের দিন মনোরম অ্যান্ড এনজয়েবল এবং আনন্দদায়ক, বাট কিন্তু উই মাস্ট অলসো থিঙ্ক কিন্তু আমাদের এটাও ভাবতে হবে,
উই মাস্ট অলসো থিঙ্ক মানে আমাদেরকে চিন্তাও করতে হবে অ্যাবাউট আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের সম্পর্কে বা ভবিষ্যতের ব্যাপারে। অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারে, সম্পর্কে বা সম্বন্ধে, কিন্তু আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। ঠিক আছে, আরেকবার পড়ি। অফকোর্স সামার ডেজ আর প্লিজেন্ট অ্যান্ড এনজয়েবল, অবশ্য গ্রীষ্মের দিন মনোরম এবং আনন্দদায়ক। বাট উই মাস্ট অলসো থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার, কিন্তু আমাদের ফিউচারের কথাও ভাবতে হবে। ঠিক আছে। ইন দ্য উইন্টার থিংস উইল নট রিমেইন দ্য সেম। ইন দ্য উইন্টার মানে শীতকালে, থিংস মানে জিনিসপত্র বা সব কিছু, উইল নট রিমেইন সেম, রিমেইন মানে হচ্ছে থাকা, সেম মানে একই। তো শীতকালে জিনিস একই রকম থাকে না, সরি, শীতকালে জিনিস একই রকম থাকবে না। ঠিক আছে, থিংস উইল নট রিমেইন দ্য সেম, একই রকম থাকবে না, ফিউচার ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? শীতকালে জিনিস একই রকম থাকবে না বা সব কিছু একই রকম থাকবে না। ইট উইল বি ডিফিকাল্ট টু গেট অ্যানি ফুড দেন। ইট উইল বি ডিফিকাল্ট, বি মানে হওয়া, তো ফিউচার ইনডেফিনিট টেন্স আছে। ইট উইল বি ডিফিকাল্ট, এটি কষ্টকর হবে। ঠিক আছে, বা এটি ডিফিকাল্ট হয়ে যাবে বা খুব কষ্টকর হবে। টু গেট মানে পেতে, অ্যানি ফুড কোনো খাবার, দেন বলছে তারপর খুব কষ্টকর হয়ে যাবে খাবার পেতে। তো এটা খুব কষ্টকর হয়ে যাবে খাবার পেতে। ঠিক আছে, তো শীতকালে সব কিছু একই রকম থাকে না, তখন এটি কষ্টকর হয়ে যাবে খাবার পেতে। বোঝা গেল? ইট উইল বি ডিফিকাল্ট, এটি কষ্টকর হবে। টু গেট অ্যানি ফুড কোনো খাবার পেতে, দেন তারপর। বোঝা গেল? তো শীতকালে যেহেতু সব জিনিস একই রকম থাকে না, তো খাবার পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আই সাজেস্ট দ্যাট ইউ শুড অলসো প্রিপেয়ার ফর দ্য উইন্টার। আই সাজেস্ট মানে আমি প্রস্তাব দিচ্ছি বা আমি প্রস্তাব দিই, দ্যাট যে, ইউ শুড অলসো প্রিপেয়ার ফর দ্য, তোমাকেও শীতকালের জন্য প্রস্তুত করা উচিত। ঠিক আছে, বা প্রস্তুত হওয়া উচিত। মানে পিঁপড়াও কিন্তু ঘাস ফড়িংকে সাজেস্ট দিল কি তোমাকেও শীতকালের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। ঠিক আছে, আই সাজেস্ট আমি প্রস্তাব দিচ্ছি, দ্যাট যে, ইউ শুড তোমার উচিত, অলসো প্রিপেয়ার মানে তোমাকেও প্রিপেয়ার হওয়া উচিত বা প্রস্তুত করা উচিত, ফর দ্য উইন্টার শীতকালের জন্য, তোমাকেও শীতকালের জন্য প্রস্তুত হওয়া উচিত। ঠিক আছে। দ্য গ্রাস হুপার রিডিকিউল্ড, দ্য গ্রাস হুপার মানে ঘাস ফড়িংটি, রিডিকিউল্ড মানে হচ্ছে ব্যঙ্গ করা বা ঠাট্টা করা বা মজা করা বা উপহাস করা। ঠিক আছে, দ্য গ্রাস হুপার রিডিকিউল্ড, ঘাস ফড়িংটি ঠাট্টা করলো বা ঘাস ফড়িংটি বিদ্রুপ করলো। হা হা হা, আই অ্যাম নট এ ফুল লাইক ইউ টু ওয়েস্ট মাই হ্যাপি ডেজ ইন স্টোরিং দ্য ফুড। কি বলছে বিদ্রুপ করে? হা হা হা, আই এম নট এ ফুল, আমি বোকা নয় বা আমি নির্বোধ নই, লাইক ইউ তোমার মতো, আমি তোমার মতো নির্বোধ নই, টু ওয়েস্ট মাই হ্যাপি ডেজ ইন সার্চিং, সরি, ইন স্টোরিং দ্য ফুড, আমি তোমার মতো বোকা নই যে খাবার সঞ্চয় করে আমার খুশির দিনগুলি নষ্ট করি। ঠিক আছে, তো গ্রাস হুপার পিঁপড়েকে বলল, হা হা হা, আই অ্যাম নট এ ফুল লাইক ইউ টু ওয়েস্ট মাই হ্যাপি ডেজ ইন স্টোরিং দ্য ফুড, আমি তোমার মতো বোকা নয় যে খাবার সঞ্চয় করে আমি আমার খুশির দিনগুলো নষ্ট করি। নেক্সট পেজ। Soon the pleasant summer days passed and the cold winter arrived. Soon মানে শীঘ্রই, দ্য প্লিজেন্ট সামার ডেজ মানে মনোরম গ্রীষ্মের দিন, শীঘ্রই মনোরম গ্রীষ্মের দিন, পাস্ট মানে অতিবাহিত হয়ে গেল। ঠিক আছে, পাস্ট মানে অতিবাহিত হয়ে যাওয়া। সুন দ্য প্লিজেন্ট সামার ডেজ পাস্ট, শীঘ্রই মনোরম গ্রীষ্মের দিন অতিবাহিত হয়ে গেল। অ্যান্ড দ্য কোল্ড উইন্টার অ্যারাইভড, এবং ঠান্ডা শীতের দিন বা ঠান্ডা শীতকাল আগমন হলো। ঠিক আছে, অ্যারাইভড মানে হচ্ছে আগমন হওয়া বা আবির্ভাব ঘটা। তো শীঘ্রই মনোরম গ্রীষ্মকাল চলে গেল বা অতিবাহিত হয়ে গেল এবং ঠান্ডা শীতকাল আবির্ভাব ঘটল বা ঠান্ডা শীতকালের আগমন ঘটল। দ্য কোল্ড অ্যান্ড স্নোই ডেজ মার্ক দ্য ভেজিটেশন অল ওভার। দ্য কোল্ড অ্যান্ড স্নোই ডেজ, কোল্ড মানে ঠান্ডা আর স্নোই মানে হচ্ছে তুষারময়, ঠান্ডা এবং তুষারময় দিনগুলো, ডেস আছে, ডেস মানে দিনগুলো। দ্য কোল্ড অ্যান্ড স্নোই ডেস, ঠান্ডা এবং তুষারময়
দিনগুলো মার্ড মানে নষ্ট করে দিয়েছিল দ্য ভেজিটেশন মানে গাছপালা, ভেজিটেশন মানে হচ্ছে গাছপালা, অল ওভার মানে চারিদিকে, ঠিক আছে। তো চারিদিকে ঠান্ডা এবং তুষারময় দিনগুলো গাছপালা নষ্ট করে দিয়েছিল। দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড প্লান্টস ড্রাইড আপ, দ্য ফ্লাওয়ার্স মানে ফুলগুলো, অ্যান্ড প্লান্টস এবং গাছগাছালি, ঠিক আছে। প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ, ফুল এবং গাছপালা শুকিয়ে গিয়েছিল, ঠিক আছে। ড্রাইড আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। তো দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য প্ল্যান্টস ড্রাইড আপ, ফুল এবং গাছপালা শুকিয়ে গিয়েছিল। উইথ ইচ পাসিং ডেজ ইট ওয়াজ বিকামিং ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু গেট অ্যানি ফুড। উইথ ইচ পাসিং ডে মানে প্রত্যেক দিন অতিবাহিতর সাথে সাথে, ঠিক আছে। মানে প্রত্যেক দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ইট ওয়াজ বিকামিং এটা হচ্ছিল, ইনক্রিজিংলি মানে ক্রমবর্ধমান, ঠিক আছে। ইনক্রিজিংলি মানে হচ্ছে ক্রমবর্ধমানভাবে, তো ক্রমবর্ধমান কষ্টকর হয়ে যাচ্ছিল টু গেট অ্যানি ফুড কোনো খাবার পেতে। তো যত দিন অতিবাহিত হচ্ছিল তত খাবার পেতে এটা কষ্টকর হচ্ছিল, ঠিক আছে। ইট ওয়াজ বিকামিং ইনক্রিজিংলি ডিফিকাল্ট মানে এটি ক্রমবর্ধমান কষ্টকর হয়ে যাচ্ছিল টু গেট অ্যানি ফুড খাবার পেতে, ঠিক আছে। মানে যত দিন যাচ্ছিল খাবার পেতে কষ্টকর হচ্ছিল। দ্য গ্রাস হুপার বিগ্যান স্টারভিং, দ্য গ্রাস হুপার মানে ঘাস ফড়িং, বিগ্যান শুরু করলো, স্টারভিং মানে অনাহারে থাকতে, স্টারভিং মানে হচ্ছে অনাহারে বা উপাস করে থাকা। দ্য গ্রাস হুপার বিগ্যান স্টারভিং, ঘাস ফড়িং অনাহারে থাকতে শুরু করলো। হোয়ারাজ এদিকে দ্য অ্যান্ট ওয়াজ হ্যাভিং এ নাইস টাইম ইন হার কজি হোম, এদিকে দ্য অ্যান্ট মানে পিঁপড়েটি, ওয়াজ হ্যাভিং মানে কাটাচ্ছিল, এ নাইস টাইম একটি সুন্দর দিন, ইন হার কজি হোম তার তার আরামদায়ক ঘরে, কজি মানে হচ্ছে আরামদায়ক, ঠিক আছে। কি বলছে, দ্য গ্রাস হুপার বিগ্যান স্টারভিং, ঘাস ফড়িংটি অনাহারে থাকতে শুরু করলো। হোয়ারাজ এদিকে দ্য অ্যান্ট ওয়াজ হ্যাভিং এ নাইস টাইম ইন হার কজি হোম, এদিকে পিঁপড়েটি তার আরামদায়ক ঘরে সুন্দর দিন কাটাচ্ছিল, ঠিক আছে। সি হ্যাড এনাফ টু হিট, তার খাওয়ার জন্য যথেষ্ট খাবার ছিল, ঠিক আছে। সি হ্যাড এনাফ টু ইট, তার খাওয়ার জন্য যথেষ্ট খাবার ছিল। দ্য গ্রাস হুপার ওয়েন্ট টু দ্য অ্যান্ট ফর বরোয়িং সাম ফুড, দ্য গ্রাস হুপার মানে ঘাস ফড়িংটি ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য অ্যান্ট মানে পিঁপড়েটির কাছে, ফর বরোয়িং সাম ফুড কিছু খাবার ধার চাইতে, ঠিক আছে। বড়ো মানে হচ্ছে ধার চাওয়া। দ্য গ্রাস হুপার ওয়েন্ট, গ্রাস হুপার গিয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, টু দ্য অ্যান্ট পিঁপড়েটির কাছে, ঘাস ফড়িংটি গিয়েছিল পিঁপড়েটির কাছে, ফর বরোয়িং সাম ফুড কিছু খাবার ধার চাইতে, ঠিক আছে। তো ঘাস ফড়িংটি পিঁপড়েটির কাছে কিছু খাবার ধার চাইতে গেল। দ্য অ্যান্ট সেইড, পিঁপড়েটি বলল, ইউ ফুল তুমি বোকা, ইউ স্পেন্ট দ্য হোল সামার ইন ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, ইউ ফুল তুমি বোকা, ইউ স্পেন্ট মানে তুমি অতিবাহিত করেছো বা কাটিয়েছো, দ্য হোল সামার মানে পুরো গ্রীষ্মকালটা, ইন ডান্সিং অ্যান্ড সিঙ্গিং নেচে এবং গান গেয়ে। তো কি বলছে, তুমি বোকা, পুরো গ্রীষ্মকালটা তুমি নেচে এবং গান গেয়ে কাটিয়েছো। ইউ ডিড নট থিঙ্ক ফর দ্য ফোর্থ কামিং ডেজ, ইউ ডিড নট থিঙ্ক তুমি চিন্তা করনি, পাস্ট ইনডেফিনিট টেন্স, ইউ ডিড নট থিঙ্ক তুমি চিন্তা করনি বা ভাবনি, ফর দ্য ফোর্থ কামিং ডেজ, ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন, আসন্ন দিনগুলির কথা বা আসন্ন দিনগুলির ব্যাপারে তুমি চিন্তা করনি। নাও ইউ সিং অ্যান্ড ডান্স ইন দিস উইন্টার অ্যাজ ওয়েল, নাও এখন বা এবার, ইউ সিং মানে তুমি গান করো, অ্যান্ড ডান্স এবং নাচ করো, ইন দিস উইন্টার এই শীতকালে, অ্যাজ ওয়েল তো এবার এই শীতকালে তুমি ডান্স করো এবং গান করো। গো অ্যাওয়ে ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও, ঠিক আছে। আই ক্যান নট হেল্প এ লেজি অ্যান্ড শর্ট সাইটেড পারসন লাইক ইউ, আই ক্যান নট হেল্প এ লেজি আমি একজন অলস এবং শর্ট সাইটেড মানে হচ্ছে কম দেখতে পাওয়া, ঠিক আছে। তো আমি একজন অলস এবং কম দেখতে পাওয়া ব্যক্তিকে সাহায্য করব না, লাইক ইউ তোমার মতো, তো আমি তোমার মতো একজন অলস এবং কম দেখতে পাওয়া ব্যক্তিকে সাহায্য করব না, ঠিক আছে। শর্ট সাইটেড মানে হচ্ছে কম দেখতে পাওয়া ব্যক্তি। দেখি মোরাল কি বলছে, প্ল্যান ইয়োর টাইম অ্যান্ড রিসোর্সেস ওয়াইসলি,
প্ল্যান ইয়োর টাইম অ্যান্ড রিসোর্স ওয়াইসলি, তোমার সময় এবং সংরক্ষণ বুদ্ধির সঙ্গে পরিকল্পনা করো।